উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। আমার সাথে বলবেন আপনারা। আমি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের
বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন গত যে কোম্পানি উপজেলা নির্বাচনে যিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে আজকে শপথ গ্রহণ করেছেন জননন্দিত একজন ভাইস চেয়ারম্যান লাল মিয়া ভাইয়ের সাথে আমরা জানবো শপথ গ্রহণ শেষে আজকে ভোটারদের উদ্দেশ্যে কী জানান দেবেন। লাল ভাই, একটু জানুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি আসলে গত দিনও আপনার সাথে বলেছিলাম আমাকে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত সসমা বিজয় করার জন্য আমার কোম্পানিগঞ্জ উপজেলা বাসীকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই বারবার আমাকে নির্বাচিত করার জন্য। আমি গত 5টি বছর যেভাবে মানুষের সাথে সেবা দিয়ে গেছি, আমি চেষ্টা করব এই নির্বাচনে বিজয় হওয়ার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আরও জনগণের সাথে যেন আমি কাজ করে যেতে পারি। আমার সাথে যারা নির্বাচিত প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে নিয়ে, গত নির্বাচনে যারা আমার সাথে পরাজিত হয়েছিলেন তাদেরকে নিয়েও আমি কোম্পানিগঞ্জ কিন্তু সুন্দর একটা পরিবেশ করে কাঁধে কাঁধ মিলিয়ে করেছিলাম। এই নির্বাচনেও যারা আমাকে পরাজিত হয়েছে এবং আমি বিজয় হয়েছি তাদেরকে নিয়ে এবং আমার সহসঙ্গী বন্ধুবান্ধব যারা আছে, কোম্পানিগঞ্জের বিভিন্ন দায়িত্বে যারা আছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন তাদের সহযোগিতায় এবং তাদেরকে নিয়েই আমি কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদকে কোম্পানিগঞ্জ উপজেলাকে আমি একটা মডেল উপজেলা করতে চাই এবং শিক্ষাকে এগিয়ে নিতে চাই, মাদক মুক্ত করতে চাই এবং সকলকে যেন কোম্পানিগঞ্জকে একটা সুশীল সমাজ হিসাবে চালাতে পারি, সেই জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য আর কি। ধন্যবাদ। আসলে লাল মিয়া ভাইয়ের সালাম ভালোবাসায়, বিশেষ করে এই উপজেলাবাসীর কোম্পানিগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের ভালোবাসা শিখতে হয়ে নির্বাচিত ছিলেন। ওনার একটাই প্রত্যাশা, মানুষের কল্যাণে কাজ করতে চান উনি। আপনারা জানেন যে এর আগে নির্বাচনে বিপুল ভোটে এর চেয়ে আরও বেশি ভোট পেয়ে উনি এই নির্বাচনে বিজয়ী হয়েছেন। আমরা আশা করি লাল মিয়া ভাই সুখে দুঃখে মানুষের যেভাবে ছিলেন তাদের ভাই জানেন। আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানিগঞ্জে যে 3 জন প্রার্থী বিজয় লাভ করেছেন, আয়েশা ম্যাডাম এবং লাল মিয়া ভাই, এরা পিছনেও ছিলেন। বিপুল অনেক ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন এবং এবছর যে আমাদের উপজেলা চেয়ারম্যান মজরুদ্দিন ভাই, উনি নতুন এসেছেন কিন্তু জনগণের যে ভালোবাসা উনি পেয়েছেন, অনেক ভোট ব্যবধানে ওনা জয়লাভ করেছেন। আমরা আশাবাদী, কোম্পানিগঞ্জবাসী আশাবাদী যে আমাদের এই যে পিছিয়ে পড়া কোম্পানিগঞ্জকে, স্বাধীনতার 53 বছর পরে যে পিছিয়ে পড়া কোম্পানিগঞ্জকে এই যে পরিষদের মাধ্যমে একটা মডেল একটি কোম্পানিগঞ্জ উপহার দিতে পারবেন। এই 3 জন যদি সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করেন, আমরা আশাবাদী, আমরা ভোটাররা আশাবাদী যে কোম্পানিগঞ্জে একটি সুন্দর একটি মডেল কোম্পানিগঞ্জ করে তুলবে। ধন্যবাদ। আসলে আমরা কথা বললাম লাল মিয়া ভাইয়ের সপক্ষে। আসলে একজন চেয়ারম্যান মধ্যে জানিয়েছেন আসলে লাল মিয়া ভাই এগিয়ে যান, উনি মানুষের কল্যাণে কাজ করতেছেন। আমরা আশা করি ভালোবাসা শিখতেই উনি যে নির্বাচন এ দ্বারা অব্যাহত রাখবেন এবং মানুষের যে বিশেষ করে মানুষের মৌলিকতার বাস্তবায়নে উনি কাজ করার ওনার প্রত্যাশা। ধন্যবাদ। কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ খুব সুন্দর একটা পরিষদ। এই পরিষদটা আগামীতে আমি আশা করব যে সুন্দরভাবে কাজ করার লক্ষ্যে, যেমন জনগণে তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে বিজয়ী করেছে, সেই লক্ষ্যে কোম্পানিগঞ্জকে একটা মডেল উপজেলা করার জন্য আমি আশাবাদী। আসলে সবার কাঁধে মিলিয়ে আসলে লাল মিয়া ভাইয়ের যে প্রত্যাশা উনি জানিয়েছিলেন সবার সর্বসম্মতিক্রমে আরও এগিয়ে যেতে চান, এক ধাপ এগিয়ে নেওয়ার ওনার প্রত্যাশা। লাল মিয়া ভাই এগিয়ে যান, আপনার আশা প্রতিফলন শেষ পর্যায়ে আপনার কাছ থেকে আমরা বিদায় নিই। বিদায়ের শেষ বেলায় আমি বারবার বলেছি যেটা আমাদের কোনো অহংকার নেই, আমাদের কোনো রাগ নেই, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমাদের কোনো কারোর সাথে দ্বন্দ্ব নেই। আমরা চাই আমার ছোটো ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি। সাবেক মেম্বার জনাব ফখরুল ইসলাম আমার অত্যন্ত কাছের মানুষ এবং তার সহযোগিতায় আজকে আমি বারবার নির্বাচিত এবং কোম্পানিগঞ্জ উপজেলা সকল মানুষই আমাকে ভালোবাসে, সকল স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। কিন্তু আমার ভাই, আমরা একসাথে চলাফেরা করি এবং আমি সকল সময় আমার ভাইয়ের কাছে পরামর্শ নেই। আশা করব আগামী দিনেও আমাকে
এই 5টি বছর পরামর্শ দিয়ে যেন আমি আগামী দিন আরও জনগণের সাথে আমি মিশে থাকতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ আলমী ভাই, আপনার উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। আমরা আশা করি এই বিগত দিনের মতো এর চেয়ে আরও বেশি কাজ করবেন, আপনি বারবার যেন মানুষের কল্যাণে কাজ করবেন বলে এই বিশ্বাস, এর দ্বারা যেন অব্যাহত থাকি আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন গত 21শে মে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানের প্রতিনিধি বিপুল ভোটে বিজয়ী আজকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন সৈফুর রহমান কাকুলি আপা। এই মুহূর্তে কাকুলি আপার সাথে জানবো আপনার ভোটার উদ্দেশ্যে কী জানা দেবেন, আপনার কাছে আমরা আপনার অভিভুক্তটুকু জানবো। আসসালামু আলাইকুম, আদাব প্রিয় নবীগঞ্জবাসী। আমার নাম শেখ সৈফুর রহমান কাকুলি। 21 তারিখ 2024 উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। আজকে আমাদের শপথ গ্রহণ ছিল। আর আমি আমার নবীগঞ্জবাসীর পক্ষে কিছু কথা বলতে হয়। আমার নবীগঞ্জবাসী আমাকে এত বেশি ভোট দিয়েছেন, আমি ঋণী তাদের কাছে। আমার ভোট ছিল 86,615 ভোট। আমি আমার নবীগঞ্জবাসীকে অভিনন্দন জানাই। দেশ ও বিদেশে যারা অবস্থান করছেন তাদেরকেও অভিনন্দন জানাই। আজকে আমাদের শপথ ছিল। আর আমি ঘরে ঘরে ভোটের জন্য গিয়েছি। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হয় নাই। যাদের সাথে দেখা হয় নাই তাদের কাছে আমি ঋণী, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যাদের সাথে দেখা হয়েছে তো সবার কাছে আমি দোয়া চাইছি। আবারও ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছি। আমার অনেক জনগণ রয়েছেন, তাদের সাথে দেখা করতে পারে নাই। আমি শপথ আজকে ছিল, আমি শপথের পরে আবার ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব। আর নবীগঞ্জের যে ভোটাররা আসলা, জনগণ আসলা, তাদের কাছে আবারও আমি ঋণী। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ ভাই, একটু জানান আপনার প্রার্থী যে আজকে আমরা ধন্যবাদ জানাই নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান শেফু, ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল জাহান চৌধুরী, এবং আজকে ধন্যবাদ জানাই আমার ছোটো বোন সৈফুর রহমান কাকুলি। 86,000 ভোটে নির্বাচিত হয়েছেন। আমি আশা করব যে যাদের কাছে যাইতে পারেন নাই, জনগণের কাছে তারা যাওয়ার চেষ্টা করবেন এবং সুখ দুঃখের জনগণের সাথে থাকবেন। আমি প্রবাসীর পক্ষ থেকে আমি উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান শেফু এবং ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল জাহান চৌধুরী এবং মহিলা চেয়ারম্যান আমার ছোটো বোন সৈফুর রহমান কাকুলি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এইখানে বিভাগীয় কমিশনার সাহেবকে ধন্যবাদ জানাই। খুব সুশৃঙ্খলভাবে এই পরিবেশ, আমি আমার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে ধন্যবাদ জানাই এবং আজকের যে রিপোর্টার এখানে ওনার সময় দেওয়ার জন্য আমার নিজের পক্ষ থেকে ইউকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে সৈফুর রহমান কাকুলি আপা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। উনি বিগত দিন ধরে মানুষের পাশে থেকে কাজ করেছেন। এরই ধারাবাহিকতা নির্বাচনে আসা এবং নির্বাচনে বিজয়ী হয়েছেন। আমরা আশা করি আপনি মানুষের পাশে থেকে কাজ করবেন এবং সবার সর্বসম্মতিক্রমে এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে উপহার দেবে বলে বিশ্বাস। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম। উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন